দর্শক, চট্টগ্রাম সারাবেলা অফিসিয়াল ফেসবুক থেকে আমি সাফায়েতুল রহিম এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রাম ইপিজেডের ভিতর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, যা এখনও ধাও ধাও করে সেই অগ্নিলীলের শিখা জ্বলছে। ঠিক দুপুর লাঞ্চ আওয়ারে এই আগুনটি লেগে থাকে। তো প্রচুর শ্রমিক আসলে এখানে কর্মস্থলে ছিলেন। তারপরও অনেকটা তারা সেফ জোনে নেমে এসেছেন। কয়েকজন আহতর আমরা খবর পেয়েছি, যা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে সেই আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমি যুক্ত হয়েছি চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে। ইপিজেডের ভিতর একটি আদম নামে একটি ফ্যাক্টরিতে ঠিক যখন দুপুরের খাবার দাবার চলছিল, সবাই খাবার দাবারে ব্যস্ত ছিল, ঠিক ওই মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেই অগ্নিনির্বাপিকা ধাও ধাও করে জ্বলছে। সেই সাথে আমরা জানতে পেরেছি অনেক শ্রমিক এখানে কর্মস্থলে যুক্ত ছিলেন, তাদেরকে সেফ জোনে আনা হয়েছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি 2 থেকে 3 জন আহত হয়েছেন। তো ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে কাজ করছেন আগুন নিভানোর। এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস যৌথভাবে তারা আগুন নিভানোর কাজ সহযোগিতা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেই আদম ফ্যাক্টরিতে আগুনটি লেগেছে, এই ফ্যাক্টরির শ্রমিকরা সবাই রাস্তায় নেমে এসেছেন। দিনের বেলা দিনের বেলা যেহেতু আসলে যে জায়গাটাতে আগুন লেগেছে ওখানে খাবার দাবার খেতে এবং দৌড়ানোর অনেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে আহত অবস্থায় একজনকে এনেছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। একজন কমেন্ট করেছেন এটা কোথায়, এটা চট্টগ্রাম ইপিজেড 5 নম্বর রোডে আদম নামে একটি ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই ফ্লোরে কোনো ওয়ার্কার কাজ করে এখানে? হ্যাঁ, এখানে কাজ করে কেউ? সাততলায় কাজ করে না? ওরা কি নামতে পারছে? এই সময়টা আপনারা কি করতেছিলেন? কাজ করতেছিলেন? কাজ করতেছিলেন? দর্শক, আসলে এই ফ্যাক্টরিটার কাছে যাওয়া যাচ্ছে না, কারণ সেনাবাহিনী, যৌথ বাহিনী এখানে উপস্থিত হয়েছেন, তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। আর ইতিমধ্যে আমরা যারা এখানে কাজ করেন তাদের কাছ থেকে জানতে পেরেছি কেউ লাঞ্চে গিয়েছেন, কেউ কাজ করতেছিলেন। ওই মুহূর্তে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে। যেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি আটতলা ভবন। আটতলা ভবনে 7 তলার মধ্যে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন আরও বাড়ছে। ইতিমধ্যে আমরা প্রথম এসে দেখতে পেয়েছিলাম এখানে দুটি রুমের মধ্যে আসলে আগুনটি ছিল। এর মধ্যে এখন আরও দুটি লেগেছে, সেই সাথে আসলে ধাও ধাও করে সেই অগ্নি লীলা শিখাটা আসলে বাড়ছে একের পর এক। যদিও এখানে ফায়ার সার্ভিস দুটি ইউনিট এখানে উপস্থিত হয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছেন আসলে আগুন নেভানোর। উপরে আমরা আর এখানে যারা কাজ করছিলেন তাদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি তারা আসলে এখানে ফায়ারের কোনো সিস্টেম আসলে এই ফ্যাক্টরিতে ছিল না। দর্শক, আমরা আসলে সামনে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আরো কাছে থেকে দেখানোর জন্য। অনেকে কমেন্ট করছেন ফায়ার সার্ভিসকে। আসলে ফায়ার সার্ভিস দুইটা ইউনিট এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের সাধ্য চেষ্টা করছে তারা সেই আগুন নেভানোর জন্য। আসলে যত সময় যাচ্ছে ততই এই আগুনের লিলিশিকাটি বাড়ছে।
বাড়ছে শুধু। তো আমরা এখনও আসলে হতাহতের খবর পাইনি, আমরা দেখতে পাচ্ছি এখনও। তো এখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছেন, তারা তাদের সিকিউরিটি অর্থাৎ গার্ড দিয়ে রাখছেন, তারা যতটুকু চেষ্টা করছেন তারা তাদের সেফ জোনে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। এটা কই দর্শক দেখতে পাচ্ছেন আগুনের লিলিশিকা আরো ধাও ধাও করে বাড়ছে। দর্শক আমি আরো সেফ জোন থেকে গিয়ে আবারও আপনাদেরকে পরবর্তী